সব ওদেরই বানানো, আরো অনেক কিছু আছে, আমি আছে ব্যাগে আছে, নিয়ে গিয়ে দেখাবো আমি। ওখানে যাবো, নিয়ে গিয়ে দেখাবো। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা ইউজ করব কি করে? আমি যেটা বললাম, আমাদের ফার্স্টে যে কোনো কাজ করার সময় ফার্স্ট আগে কালার সেটগুলোকে ক্রিয়েট করে নিতে হয়। তো কালার সেটগুলো ক্রিয়েট করবি কিভাবে? এখান থেকে আমি কালার হুইলটা খুলছি, এখান থেকে আমি কালারগুলো পাচ্ছি। তো এখানে দেখ আমার তো তিনটে কালার, তো বি সি আর ডি, এই তিনটে কালার আমি নেবো। এই তিনটে কালার নিয়ে আমি কাজ করব। তাহলে বি এর দেখ এখানে আমি আর জিবি ভ্যালু পেয়ে যাচ্ছি, 224 93 22। আর এখানে ব্রাইটনেস হচ্ছে 88। তো ব্রাইটনেসটা আমার অতটা ম্যাটার করবে না, এই তিনটে কালারকে ধরলেই আমি পেয়ে যাব। সো এখানে দেখ একটা হেক্সাডেসিমেল কোডও দেওয়া আছে, এই কোডটাকে আমি কপি করলাম, ফটোশপে গেলাম, এখানে ফেললি, কোডটাকে ফেললি, দেখ কালারটা চলে এলো। এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, কালারটাকে দিয়ে রেখে দিলাম, তাহলে আমার একটা ক্রিয়েট হয়ে গেল। সেকেন্ড কালার, এটা নাও, এখানে যাও, হ্যালো, ওকে, সেকেন্ড কালার, থার্ড কালার, কপি, পেস্ট, ওকে, কালারটা ফেলে দিলাম। দেখ আমার এখানে তিনখানা কালারের সেট এখানে ক্রিয়েট করা রইলো। তাহলে এইবার এই তিনটে কালার আমার পেয়ে গেলাম। এবার এই তিনটে কালারকে ইউজ করে আমি যা খুশি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? হুম। এইভাবে কালারগুলোকে তোলে। এবার যদি মনে হয় তোর কিছু এক্সাম্পলস দরকার আছে রেডিমেড, তাহলে এটাতে যাবি, অ্যাডোব কালারটাতে, সেখানে দেখ এক্সপ্লোর, ক্লিক কর, এখানে বিভিন্ন দেখ কালারের শেডস দেওয়া আছে, বিভিন্ন দেখ কালারের শেডস দেওয়া আছে আমার এখানে। আমি এই কালার শেডসগুলোকেও অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি। এই কালার শেডগুলো কিন্তু এক্সাম্পল হিসেবে ইউজ করা সম্ভব। কে রে, কোথায়? ছবি কোথায় রে তুই? হুম। কোথায় তুই? আওয়াজ হচ্ছে। ও, ওই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে তাই। তোর বাড়িটা কোথায় যেন? আমার বাড়ি কৃষ্ণনগর, নদিয়া। আচ্ছা। তোদের এখানে জলপাইগুড়ি কেউ আছিস, বা শিলিগুড়ি কেউ আছিস এই ব্যাচটাতে? এক্সপেক্টেড নট, তাহলে অন্য ব্যাচে আছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, এখানে আয়, ফার্স্ট আগে এই সফটওয়্যারটাকে চিনতে হবে। এটা হচ্ছে ফটোশপ। ফটোশপে যখন, এটা যেহেতু র্যাস্টার গ্রাফিক্স, সেই জন্য ফটোশপে যখন আমরা কাজ করব, আমরা আগে গ্রাফিক্সটার এক্সপেক্টেড উইথ হাইট কিন্তু দিয়ে নেব। আর এখানে রেজলিউশনটা আমি সেট করে রাখবো। সব সময় আগে এই তিনটে জিনিসকে কমপ্লিট করবি, উইথ, হাইট, রেজলিউশন, কালার মোড। এই চারটেকে ফার্স্টে সেট করলি, সেট করে এখান থেকে করলি ক্রিয়েট। ক্রিয়েট করলেই দেখ রাইট সাইডে একটা দেখতে পাচ্ছিস আর লেফট সাইডে দেখতে পাচ্ছিস। রাইট সাইডে দেখ একটা ছোট প্যানেল রয়েছে যেখানে ব্যাকগ্রাউন্ড বলে লেখাটা দেখাচ্ছে, এটা। আর বাঁদিকে একটা হোয়াইট স্পেস দেখাচ্ছে, যে স্পেসটার ওপর আমি ড্র করতে পারি। এই স্পেসটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। কারণ ফটোশপের ওয়ার্ক এরিয়া হচ্ছে এইটা। আর ডান দিকে যেটা পড়ে রয়েছে লেয়ার্স বলে, ফার্স্ট আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। এখানে এই ব্যাকগ্রাউন্ডে একটা ড্রব্যাকস আছে।
আমরা ফটোশপে যখন কাজ করব, একটা গ্রাফিক্সকে যখন তৈরি করব, তখন এক একটা পার্ট ধরে ধরে ক্রিয়েট করব, তবেই কিন্তু এটা তৈরি হবে। এক একটা পার্ট ধরে তৈরি হবে, ঠিক আছে? কিরকম, এখানে ব্ল্যাঙ্ক নিলি, তারপর শিফট কন্ট্রোল এন, মানে হচ্ছে নিউ লেয়ার ক্রিয়েট হলো। এবার লেয়ারটা কি? লেয়ারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডেরই একটা ডুপ্লিকেট। মিউট কর। কে কে বেরিয়ে গেছে রে? যে যার মতো আসছে, এদের অ্যাটেন্ডেন্স হবে না কিন্তু, যারা যারা বেরিয়ে যাচ্ছে। স্যার বলছি ডিয়া অ্যাপটা একটু দেখিয়ে দেবেন না? ডিয়া অ্যাপটা হ্যাঁ, ওটা খুলেছি করে দিচ্ছি। কিন্তু হুম, সবাই কারোটা ওপেন হচ্ছে? হ্যাঁ ওটা হয়েছে, ওপেন হয়েছে, আবার না আগের দিনই হয়েছে, এবার ওই ভেতরটায় যেগুলো আছে। আমি আমি সব বলে দিচ্ছি ওটা আজকে। এটা আগে দেখিয়ে নি, দিয়ে আমি ওটা বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে দেখ, এখানে এই লেয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডেরই একটা ডুপ্লিকেট কপি, বাট ডিফারেন্স আছে দুটোর মধ্যে। প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লক করা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি যদি কোনো কিছু ড্র করি, সেটা কিন্তু আমি আর মুভ করাতে পারবো না। হোয়ার দেখ, লেয়ারটা দেখ ওপেন, অর্থাৎ লেয়ারে কোনো কিছুকে ড্র করলে আমি সেটাকে মুভ করাতে পারবো। এবার একটা গ্রাফিক্স যখন তৈরি করছিস, তোর এন্টার গ্রাফিক্সটা সবসময় তোর একটা লেয়ারে করা সম্ভব না, একটা নেই। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। সো সেইখানে লেয়ারটা কিন্তু মেনলি কাজ করে। কীরকম দেখ, ধর আমি একটা এখানে এরিয়া ক্রিয়েট করলাম, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এটার কাজ হচ্ছে ফটোশপের মধ্যে একটা এরিয়াকে সিলেক্ট করা। তো আমি ধর এখানে একটা রকম স্কোয়ার বক্স টানলাম। এবার এই স্কোয়ার বক্সটাকে আমি কালার দিয়ে ফিল করব। তো বাঁ দিকে এখানে আছে কালার প্যালেট, ক্লিক করবি, এটায় ডবল ক্লিক করবি, কালার প্যালেটটা খুলে যাবে। এখানে আমি যে কোনো একটা কালারকে ধর চুজ করলাম। আবার দেখ সেকেন্ড কালার রয়েছে, দুটো কালার প্যালেট রয়েছে এখানে, ঠিক আছে? দুটো দেখ কালার বক্স নিয়েছি, মানে কালার আমি চুজ করে রেখেছি। এইবারেতে এইখানে যদি আমি বক্স একটা নিই, আর একটা নিউ লেয়ার নিলাম, সেখানে আমি আর একটা বক্স নিলাম, দেখ দুটো লেয়ারে দুটো বক্স হলো। অ্যাডভান্টেজ হচ্ছে দুটো বক্সকেই আমি মুভ করাতে পারবো, অর্থাৎ আমি নিজের মতো চাইলে ওভারল্যাপিং করাতে পারি। হ্যাঁ স্যার, ওই ফার্স্টে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে মানে সিলেক্ট করার পরে ওইখানে কালার, মানে কালার আসছি বারে আসছি গিয়ে আসছি আসছি ওটাই আসছি, ওটাই আসছি। হুম, ফার্স্ট আগে লেয়ার কনসেপ্টটা ক্লিয়ার কর। আমরা চাইলে লেয়ারগুলোকে আগুপিছু, অর্থাৎ অবজেক্ট এলিমেন্টগুলোকে ওপরে নিচে করতে পারি। যেমন হচ্ছে লেয়ার ওয়ানটাকে আমি ধরে টেনে ড্র্যাগ করে লেয়ার টু এর ওপরের দিকে ছেড়ে দিলাম, দেখ এখানেও দেখ লেয়ারটা কিন্তু উঠে চলে এলো। ওকে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মেন আমার লেয়ারের কনসেপ্ট। একটা গ্রাফিক্সের প্রতিটা এলিমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার্সে থাকবে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট কিন্তু লেয়ার থাকবে। ব্যাকগ্রাউন্ডটাকে সবসময় ইগনোর করবি, বোঝা গেল? হুম। হ্যাঁ বল, এবার তোর কি কোয়ারিজ ছিল? হ্যাঁ বলছি স্যার, এই এখানে রেক্ট্যাঙ্গুলার শেপ বা
যেটা এলিপস টুল বা রেক্টাঙ্গুলার টুল দিয়ে এখানে একটা সিলেকশনের পরে কালার বারে গিয়ে ওইখানে কোনো একটা কালার সিলেক্ট করে রেখে তারপরে এখানে যখন আলাদা লেয়ার আমি ড্র করব তখনই তো এই কালারটা কোনো শো করবে। কেন শো করবে ওখানে? আমাকে তো কালার, আমি যখন তোর ইয়েটাকে ড্র করছি এরিয়াটাকে, তখন তো কোনো কালার শো করবে না। হুম, মানে কালার সিলেক্ট করার পর তারপর। হ্যাঁ, সিলেক্ট করে আচ্ছা কালার মানে দিয়ে ফিল করতে হবে। এবার হচ্ছে আচ্ছা। দেখ, কালার দিয়ে ফিল করার ব্যাপার আসছে এখানে। এখানে আমি একটা শেপ ড্র করছি। হুম, সরি, এটা না, নাকে ফুল দিয়ে করবো। একটা এরিয়াকে সিলেকশন করলাম। হুম। এবার আমি চাইছি এই এরিয়াতে আমি একটা কালার ফেলবো। এখানে দেখ, একদম উপরের যে কালারটা আছে ব্লুটা, ওই কালারটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার। তো আমি যদি ফোরগ্রাউন্ড কালার দিয়ে বক্সটাকে ফিল আপ করতে যাই, তাহলে আমাকে প্রেস করতে হবে অল্ট প্লাস ব্যাকস্পেস একসাথে। আচ্ছা, অল্ট প্লাস ব্যাকস্পেস। আচ্ছা। হলো। আর হুম হুম। যদি আমি সেম বক্সটাকে রেডটা দিয়ে ফিল করতে যাই, তখন হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস। আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে হুম দুটো আমার শর্টকাট। একটা হচ্ছে অল্ট ব্যাকস্পেস মিন্স হচ্ছে আমার ফোরগ্রাউন্ডের কালারটাকে ধরবে, আর হুম কন্ট্রোল ব্যাকস্পেস মিন্স হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরবে ওখানে। হুম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লেয়ারের কনসেপ্ট। বোঝা গেছে সবাই? কর, কিরে সবাই অ্যান্সার দে। हाँ सर। হুম হুম। यस सर। ওকে। ওকে, এটা এরম ভাবে পড়ে আছে। দেখ, এখানে আমার তিনখানা এলিমেন্ট একসঙ্গে পড়ে আছে। আমি চাইছি তিনটে এলিমেন্টকেই প্রপার ভাবে অ্যালাইন করতে। তাহলে কি কি করা হবে? তিনটেকেই আমাকে সেট অ্যালাইন করতে হবে, অর্থাৎ প্রপার পারফেক্ট জায়গায় কিন্তু সেট করতে হবে। তাহলে কিভাবে করবে? আমার এখানে দেখ, প্রত্যেকটা এলিমেন্ট আমার কিন্তু লেয়ারে আছে। তাহলে আমি শিফট প্রেস করে এই তিনটে লেয়ারকে চুজ করে নিলাম। তাহলে এই তিনটেকে ফার্স্ট আগে মুভ টুলটা নিবি। এইটা হচ্ছে মুভ টুল বলা হয় এটাকে। মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে ধরে মুভ করানো, এরম ভাবে। তো ফার্স্ট আগে মুভ টুল নিলাম, দিয়ে শিফট প্রেস করে তিনটেকেই আমি সিলেকশন করলাম, যে তিনটে লেয়ারে তিনটে অবজেক্ট আছে। যাই তুই সিলেকশন করবি, এখানে দেখ ওপরে এটাকে বলা হয় প্রপার্টি বার। এখানে দেখ বিভিন্ন প্রপার্টিগুলো অন হয়ে গেছে, তার মধ্যে একটা আছে অ্যালাইনমেন্ট প্রপার্টি। এটাকে অ্যালাইন প্রপার্টিতে এখানে দেখ অ্যালাইন টু বি সেন্টার হলো। নেক্সট হচ্ছে একটা হর্টিক্যালি হয়
আর একটা হচ্ছে তোর, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হয়, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট হয়, ঠিক আছে? তো দেখ আমি এখানে দুটোকেই অ্যাপ্লাই করে দিলাম, দেখ পুরো জিনিসটা দেখ এক জায়গায় চলে এলো। ঠিক আছে, এইটা হচ্ছে লেয়ারের কনসেপ্টটা, এইভাবে লেয়ারটা স্যার আরেকবার দেখিয়ে দিন। স্যার ধর তিনটে আমি লেয়ার ছাড় ছাড় করে আরেকবার করেন। ধর আমার তিনখানা স্ট্রাকচার তিন জায়গায় পড়ে আছে, আমি তিনটেকেই প্রপারলি অ্যালাইন করতে চাইছি। তো শিফট প্রেস করে সেই তিনটে লেয়ারকে ধর, লেয়ারগুলোকে ধরলেই, লেয়ারগুলো যখন শিফট প্রেস করে একসঙ্গে তিনটে লেয়ারকে সিলেক্ট করবি, অটোমেটিক্যালি ওপরে দেখ এইগুলো অন হয়ে যায়। এবার এই মোডগুলো, যেমন এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে মিডল অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন। ক্লিয়ার হয়েছে এটা? বল। স্যার বলছি হ্যাঁ ওই স্যার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ বল, কি বলছিস বল। বলছি ওই সিলেকশনের সময় এই লেয়ার গুলো সিলেকশনের সময় শিফট ধরে রেখে ওই যে তিনটেকে সিলেক্ট করলেই হয়ে যাবে তো? যখন দুভাবে হয় সিলেকশন, একটা হচ্ছে শিফট প্রেস করলে সিরিজের প্রথমটা, সিরিজের লাস্টটা ক্লিক করবি, পুরো সিরিজটা সিলেক্ট হয়ে যায়। আর তা না হুম। হলে যদি সিঙ্গেল সিঙ্গেল করতে যাও তাহলে হচ্ছে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেকশন করতে করতে যাও, সেটাও হয়ে যায়। না, না, একসঙ্গে করতে গেলে শিফট টিপে এই যে মানে এক নম্বর সিলেক্ট করে আর দু নম্বর সিলেক্ট করলে সবটা হয়ে যাবে, তাই তো? শিফট প্রেস করে আমার যেগুলো দরকার নিয়ে নিলাম, হুম, হুম, নিয়ে তারপর তো এখান থেকে অ্যালাইনমেন্ট। হুম, ঠিক আছে, ঠিক আছে। স্যার বলছি, যখন ভার্টিক্যাল অ্যালাইন করছি হুম। তখন এই দুটো কালার একসাথে হচ্ছে, আমি ধরছি ব্লুটাকে যদি আমি এর ভেতরে নিতে চাই কিভাবে করব? ব্লুটাতে, আমি হচ্ছে এই হলুদটাকে ভিতরে না দিয়ে ব্লুটাকে দিতে চাই। হ্যাঁ তাহলে তুই ব্লুটার সঙ্গে অ্যালাইন করবি, তাহলে আর এটা তো লাগবে না, এটা যেখানে আছে সেটা তো আমার লাগলো না, আমি আইটাকে অফ করে দিলেই এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে, বা আচ্ছা হেডেন হয়ে গেল ওটা। আচ্ছা। এইবার তুই যদি ব্লুটার সঙ্গে এটাকে ধরিস তাহলে কন্ট্রোল প্রেস করে দুটোকে ধর। আচ্ছা, মানে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে। হ্যাঁ আলাদা আলাদা করেছে, তখন সিরিজ করলে হবে না। এইবার তুই এটাকে, এই যে, স্যার বলছিলাম স্যার কন্ট্রোল প্রেস করেও সিলেক্ট করা যায়, শিফট প্রেস করেও সিলেক্ট করা যায়। হ্যাঁ কিভাবে বল। এই আপনি একটু আগে বললেন শিফট প্রেস করে সিলেক্ট করতে পারে, এখন আবার বললেন যে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে, মানে কন্ট্রোল দুভাবে আমরা সিলেক্ট করতে। কন্ট্রোল প্রেস করলে একটা একটা করে লেয়ার সিলেক্ট হবে, আর শিফট প্রেস করে করলে হচ্ছে তুই এই ফার্স্টেরটাতে আর লাস্টেরটাতে ক্লিক করিস, তাহলে পুরোটা সিলেকশন হয়ে যাবে ওকে একসাথে। ওকে স্যার। আর যদি যে কোনো দুটো মানে সিলেক্ট করতে হয় তাহলে যে তাহলে লেয়ারটা আপাতত, মানে অফ করা সেটা অফ করে দেবো, হ্যাঁ ওখানে শুধু অফ করে হ্যাঁ। দিয়ে যেগুলো যে যে হুম, তোর হুম। যেগুলো লাগবে সেই লেয়ারগুলোকে সিলেক্ট করবি, করে ওগুলোকে এবার তুই ইয়ে কর, ঠিক আছে। লেয়ার টু কপিতে ওখানে তালাটা দেখাচ্ছে কেন? ওটা বলছি, ওটা বলছি, ওই কনসেপ্টটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি কেন ওটা করা হয়। ধর এটা আমি সিলেকশন করলাম, ঠিক আছে। এই সিলেকশন করার সময় এই যে তোর এই সিলেকশন করার সময় তাকে আমি একটা এরিয়া ক্রিয়েট করেছি, এই এরিয়াটার মধ্যে আমি যে কোনো একটা কালার ফেললাম, দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। অর্থাৎ যখন আমরা কোনো এরিয়া সিলেকশন করব, তারপর কাজ মিটে গেলে ডিসিলেক্ট করতে কিন্তু ভুলবো না।
এখানে আগের দিন আমি করতে যাচ্ছিলাম, এই যে সিলেকশনের যে অপশনটা এখানে করলাম, করার পরে যখন কালার প্যানেলে গিয়ে কালার সিলেক্ট করছি তখন ওটা ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে, ওটা ওই মানে যে গ্লোবের মধ্যে যে ইলিপস টুলের যে জায়গাটায়, এই হ্যাঁ এই যে রাউন্ডটা, এই রাউন্ডের মধ্যে কালার কি করে আসছে না? এটা কোনোভাবে রিভার্স করা ছিল, এরকম করা ছিল। এটা আসছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এরকমই হচ্ছিল, মানে এদিকে রাউন্ডটাই আসছে না কিন্তু সাইডে চলে আসছে। হ্যাঁ, বলছিলাম এটা এটা কিভাবে হলো স্যার, এটা কি শর্টকাট? বলে দিচ্ছি শর্টকাটটা। আমি যখন কোনো একটা এরিয়াকে সিলেকশন করছি, তাহলে এখানে কি এই সার্কেল এরিয়াটা সিলেকশন আছে। হুম 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 তাহলে আমি যদি সার্কেল এরিয়াটায় কালার ফেলতে যাই, তাহলে জাস্ট আমার কালার ফেলে দেখ সার্কেলের ভেতরে পড়ছে। হুম বাট হুম ধর আমি চাইছি যে সার্কেলের বাইরেটাতে ফেলবো। হুম। এবার আমি যতই কালার ফেলি, যেটুকু এরিয়া সিলেকশন আছে সেটুকু এরিয়ার মধ্যেই পড়বে, তার বাইরে কোনো কালার কিন্তু পড়বে না। না কিন্তু ওই, কিন্তু আমার যেটা হচ্ছিল যে ওই মানে সার্কেলের মধ্যে না পড়ে বাইরে চলে আসছিল, বাইরে মানে চলে যে আসছে। সার্কেল, যে সার্কেল সেটা আর কোনো কালার আসছে না। ওকে, এই সিচুয়েশনটা বল আজকে যেটা এখন আছে, সার্কেল যেটুকু ড্র করা হয়েছে তার মধ্যেই কালারটা পড়ছে, অন্য কোথাও কিন্তু কালার পড়ছে না, তুই হাজার চেষ্টা করলেও ফেলতে পারবি না। আচ্ছা, তো এইটা কি প্রবলেম হতে পারে? মানে রিভার্স করা বললে, তো রিভার্স করা বলতে ওই কি বলছি মানে এই বলছি ফটোশপের মধ্যে বলছি কিছু? বলছি বলছি হুম তো এখানে দেখ, যখন আমি যে কোনো এরিয়া সিলেকশন করছি, সিলেকশন করার পর আমার যদি সেই এরিয়াটা কাজে না লাগে, অন্য এরিয়া কাজে লাগে, ধর আমি যেটা সিলেকশন করছি সেটা বাদ দিয়ে আমি মানে বাকি এরিয়াটাকে আমি ইউজ করব, তাহলে আমার এখন সিলেকশন হয়ে আছে ভেতরটা, তাহলে আমাকে সেটা করতে গেলে বাইরেটা করতে হবে সিলেকশন। তো সেক্ষেত্রে আমি শিফট কন্ট্রোল আই, ইনভার্স, সিলেকশনটা ঘুরে গেল, এতক্ষণ সার্কেলের ভেতরটা সিলেক্টেড ছিল, এখন সার্কেলের বাইরেটা সিলেক্টেড হয়ে গেল। আচ্ছা, শিফট কন্ট্রোল আই করলে বাইরে সিলেক্ট হবে? বাইরে নয়, যে সিলেকশন থাকবে তার অপোজিট সিলেকশনটা হয়ে যাবে। ও, আর যদি ভেতরটায় যে এটা রাউন্ডের মধ্যে যদি সিলেকশন করতে হয় তাহলে সেক্ষেত্রে? আমার এমনি জাস্ট এরকম টানলেই হবে। সেটাই তো বলছি স্যার, মানে সেটা আমার আগের দিন কি হচ্ছিল, আমি কিন্তু কিছুই করিনি কিন্তু অটোমেটিক ফটোশপে। ওই সেটিংটা ইয়ে হয়ে গেছে। ও, তাহলে ওটা কি করতে হবে? সেক্ষেত্রে ওটা একবার আনইনস্টল করে একবার ইনস্টল করে দেখো। কোনো আনইনস্টল করে ইনস্টল করতে হবে না, যখনই ওরকম কেস হবে হুম। এখান থেকে ধরবি, ধরে শিফট কন্ট্রোল আই মেরে কালারটাকে ফেলে দিবি। আচ্ছা, মানে মানে স্যার শিফট, আচ্ছা শিফট কন্ট্রোল আই করে ওই কোনো কালারটা সিলেক্ট করলেই তো তখন আবার এই সিলেক্টেড এরিয়ার মধ্যে চলে আসবে। একদম। আচ্ছা। আবার শিফট কন্ট্রোল আই মানে যে যে পজিশনে এখন আছে তার অপোজিট হয়ে যাবে। অপোজিট পজিশন, একদম। শিফট কন্ট্রোল আই মানে ওটাই, এখন যে পজিশনটা সিলেক্ট হয়ে আছে তার অপোজিট পজিশনটা নিয়ে নেবে। আর স্যার আরেকটা বলছি, আমার যদি লেয়ারে এমনিতে মুভ করা যায় তাহলে মুভ টুলটা ইউজ করবো কেন? লেয়ারে, লেয়ারে তো মুভ এমনিতে করা যাচ্ছে কার সাথে? লেয়ারে মুভ যে আমরা করছি সেটা কিভাবে করছি, আমি যখন এখানে একটা সার্কেলকে ড্র করলাম, লেয়ারের মধ্যে আমার কালারটা ফেললাম, এবার আমি মুভটা করব কি দিয়ে? ওই মুভ টুল দিয়ে। স্যার মোটল দিয়ে। এটা দিয়ে। স্যার বুঝলো? টেক্সট, হ্যাঁ বলছি স্যার, এই যে টেক্সট লেখার সময়, কোনো কিছু লেখার সময় যে এখনো টেক্সট টেক্সটে অপশন ওখানে। আসেনি, এখনো টেক্সটে আসেনি। আচ্ছা। তাড়াহুড়ো করবি না, বাকিরা অত জানে না, তাদের অসুবিধা হবে। আগে এইটা নিয়ে হোক, মার্কিউ টুলটা নিয়ে বা বিভিন্ন ধরনের সিলেকশন গুলো নিয়ে। স্যার শিফট কন্ট্রোল আই মানে ইনভার্স তো? ইনভার্স, হ্যাঁ। হ্যালো স্যার। বল। স্যার সৌভিক যখন বলছিল যে ওটা সিলেক্ট এরিয়া করলো, সার্কেল দিয়ে যখন একটা সিলেক্ট এরিয়া সিলেক্ট করলো, সেগমেন্টে যাচ্ছে কালার দিতে, কালারটা সার্কেলের মধ্যে আসছে না বাইরে আসছে, তো আপনি বললেন শিফট কন্ট্রোল আই মেরে কালারটা করতে, তো তখন তো সেই একই তো হবে, তো বাইরেই কালারটা আসবে তো, কারণ না তো ওইটা তো ইনভার্স সিলেকশন। না, ও তো প্রবলেম তো ওটাই হয়ে আছে স্যার। ওর তো ইনভার্ট হয়ে আছে, ওটাকে তো নর্মাল করতে হবে। ওর যে কারণ আমাদের তো অত। না হ্যাঁ না, স্যার বলুন বলুন স্যার।
আমাদের কি নর্মাল ক্ষেত্রে এরকম আসছে, আমরা যখন কালারটা ফেলছি ভেতরে পড়ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ বাট আমার ওর এরকম আসছে। ক্ষেত্রে এই জিনিসটা হয়ে আছে। হ্যাঁ এটাই হচ্ছে। তাহলে এই অবস্থায় যদি থাকে তখন আমি যদি আবার শিফট কন্ট্রোল আই মারি তাহলে তো আবার ভেতরটা সিলেকশন হয়ে গেল। হ্যাঁ 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 স্যার, সিলেকশন বেরিয়ে গেল, যেটা চারদিকে যেটা ছিল সিলেক্ট ওটা উঠে গেছে। হ্যাঁ উল্টে গেল তো, এই যে ও, তাহলে ওর মনে হচ্ছে ওটা সিলেক্ট হয়ে অটোমেটিক আছে ইনভার্সটা, তাই না কোথাও স্যার? একটা অপশন ইয়ে হয়ে গেছে, সেটার ক্ষেত্রে হয়ে গেছে। একবার একটা জিনিস করবি এখানে, উইন্ডো থেকে গিয়ে ওয়ার্কস্পেসে গিয়ে রিসেট ওয়ার্কস্পেস করবি, ওটা আমার হুম হুম বললাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অপশন। কি বলছিস? না না, ও তো বাইক নিয়ে এসেছে, হেলমেট নেই তো। হ্যাঁ ওকে, তাহলে পুরো আচ্ছা তাহলে জিনিসটা ওখানে, ক্লিয়ার হলো এবার। যদি ওখানে কোনো প্রবলেম হয় তাহলে ওইখানে গিয়ে উইন্ডোজে গিয়ে রিসেট, এটাকে রিসেট একটু এসেনশিয়াল, রিসেট করে নিবি, মানে এখানে দেখে নিবি রিসেট কোন ওয়ার্কস্পেসে। বক্সটা এখানে ধরে আছে, সেই হুম, অনুযায়ী এটাকে রিসেট করে নিবি। আচ্ছা রিসেট এসেনশিয়াল ওখানে। হুম, একদম এসেনশিয়ালটা ডিফল্টে থাকে, হুম ঠিক আছে, এটাকে করে নিবি তাহলে, তাহলে ওটা হয়ে যাবে। হুম আচ্ছা, এইবার দেখ, আমরা এখানে একটা সিলেকশন করলাম, সেই সিলেকশনের সঙ্গে এইটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, অর্থাৎ আমার একটা সিলেকশন অলরেডি রয়েছে, তার সঙ্গে আমি আরও খানিকটা এরিয়াকে সিলেক্ট করছি, অ্যাড করে দিলাম এটা। হুম এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ একটা থেকে আরেকটা এরিয়াকে আমি বাদ দিয়ে দেবো। আর এটা হচ্ছে ইন্টারসেক্ট, দুটোর ইন্টারসেক্ট এরিয়াটাকে ধরে রাখবে শুধু। এই চারটে তা মোট বলছি কাজ। স্যার, এইটা আরেকবার দেখিয়ে দিন গোড়া থেকে, এটা। ফার্স্ট হচ্ছে দেখ নর্মাল সিলেকশন, সাউন্ড ঠিক আছে? স্যার আপনার কথাটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। হ্যাঁ এবার বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে আরে সৌভিক দা, একটু মিউট কর, একটু মিউট অফ করো না সৌভিক দা। হ্যাঁ ঠিক আছে, মিউট হয়ে গেছে। এখানে দেখ, এইটা হচ্ছে প্রথম যে মোডটা আছে, এটা হচ্ছে নিউ সিলেকশন, অর্থাৎ যতবার তুই সিলেক্ট করতে যাবি আগেরটা অফ হয়ে গিয়ে নতুন নতুন সিলেকশনটা ক্রিয়েট হবে। হ্যাঁ দেখ, ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা, ধর একটা সিলেকশন অলরেডি ক্রিয়েট করা হয়েছে, তারপর এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, অর্থাৎ যে সিলেকশনটা অলরেডি রয়েছে তার সঙ্গে আরও খানিকটা এরিয়াকে আমি অ্যাড করে দিলাম। স্যার বুঝতে পেরেছি স্যার। তারপরেরটা হচ্ছে আমার তোর সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ একটা সিলেকশন অলরেডি রয়েছে সেখান থেকে আমি খানিকটা বাদ দিচ্ছি এরিয়াকে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে এটা হ্যাঁ স্যার। ইন্টারসেক্ট, অর্থাৎ দুটো সিলেকশন করলাম, এই দুটো সিলেকশনে কমন এরিয়াটুকু থাকবে, বাকিগুলো উড়ে যাবে। স্যার বুঝতে পেরেছি স্যার। হুম, বলছি স্যার, এই সিলেকশন গুলো করার সময় কি কোনো শিফট বা কন্ট্রোল এগুলো কিছু প্রেস করতে হবে, না খালি শুধু ড্র করলেই হবে? বলে দিচ্ছি, ওটা যখন তুই এই সিলেকশনগুলো করছিস, দেখ যখন আমি সিলেকশন করছি দেখ এই জিনিসটা হচ্ছে, দেখেছিস, অর্থাৎ চেপটে দিতে পারছিস, এদিকে লম্বা করতে পারছিস, এটা ফ্রি। বাট যদি শিফটটাকে প্রেস করিস তাহলে একদম প্রপোর্শন অনুযায়ী হবে, অর্থাৎ এক্স্যাক্ট সেম সেম হবে, উইথ হাইট সব সেম থাকবে। নর্মাল করলে যদি কোনো কিছু না প্রেস করে করিস তাহলে তুই যেরাম খুশি ড্র করতে পারবি, বাট যখনই শিফট প্রেস করে করছিস সেটা কিন্তু আমার শিফট প্রেস করে যখনই করছিস সেটা কিন্তু আমার একদম উইথ হাইট মেনটেন করে হয়, ঠিক আছে। স্যার এই প্রসেস গুলো এই সার্কুলার শেপ ছাড়া রেক্টাঙ্গুলও করা যাবে তো? সবেতে রেক্ট্যাঙ্গুলারটাতেও তাই সেম। আচ্ছা, এইখানে যখন আমরা
একটা এরিয়াকে যখন ক্রিয়েট করছি এখানে, দেখ কালার ফেললাম, এখানে দেখ এজগুলো দেখ আমার ক্লিয়ার, ক্লিয়ার এজ। ও বাবা, এখানে এজগুলো দেখ ক্লিয়ার এজ। বাট যখন আমি একটা এরিয়াকে নিলাম, ফার্স্টে সিলেকশন নিলাম, বা ধর এখানে যখন সিলেকশন করতে যাচ্ছি, এখানে একটা অপশান আছে ফেদার, এই ফেদারটাকে আমি ধর ইনক্রিজ করাচ্ছি 20 পিক্সেল। এবার আমি একটা বক্সকে সিলেকশন করলাম, সিলেকশন করে যখন কালারটা ফেলবো, দেখ এজগুলো কিন্তু দেখ ব্লেন্ডেড হয়ে গেছে। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। তো এটা এসে এবার সূর্যের যেরকম চারিদিক থেকে আলো ছড়ায় ওরকম লাগছে। হ্যাঁ, ওটা ব্লেন্ডেড হয়ে গেছে। এবার ওই ফেদারটাকে যত ইনক্রিজ করবি, এটা তত বেশি ব্লেন্ডেড হতে থাকবে। স্যার বলছি ফেদারের অপশনটা দেখুন, একবার একটু বলুন কোন অপশনটা। যখনই সিলেকশন টুল নিবি এখানে ফেদার পাবি। হুম, আচ্ছা, ওই ফেদারটা যত বাড়ানো হবে তত ওইটাকে আরো স্প্রেড করবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটাকে যদি আমি বাড়িয়ে দিই, দেখ স্প্রেড হচ্ছে এবার। হুম, ঠিক আছে। বাই চান্স ধর কোনো কারণে তুই ফেদার দিতে ভুলে গেছিস, হ্যাঁ সিলেকশন করে নিলাম, এইবার মনে হলো যা আমার ফেদারটা দিলে ভালো হতো, তখন আমরা যাব সিলেক্ট, মডিফাই, ফেদার। এখানে আমি 20 দিলাম, ওকে করলাম। এবার তুই ফেল। স্যার আরেকবার দেখে দিন সিলেক্ট মডিফাই। ফার্স্ট আগে উইদাউট ফেদারের সিলেকশনটা করলি, সিলেকশন করার পর সিলেক্ট, তার আন্ডারে মডিফাই, তার আন্ডারে আছে ফেদার। এখানে গিয়ে তুই ভ্যালুটা দিয়ে কতটা এটাকে ব্লেন্ড করতে যাস, দিয়ে তুই এবার কালারটা ফেল। স্যার যেটা ছিল বাই ডিফল্ট 20, ওটা কি প্রত্যেকটাই থাকে বাই ডিফল্ট 20? না, বাই ডিফল্ট 20 কোনোটাতেই ছিল না। স্যার বলছি ওখানে সিলেক্ট করার পরে, ওকে করার পরে এখানে যখন এখানে ক্লিক করলে কি তাহলে কালারটা চলে আসবে তো? কালার নয়, ফেদারটা আসবে। হ্যাঁ, ওই ফেদারটা কালার ওখানে। ওয়ার্ল্ড ব্যাকস্পেস করে ফেলতে হবে, যেটা বললাম না ফোরগ্রাউন্ড হ্যাঁ, কালার হ্যাঁ। ইয়ে যখন ফেলছি তখন ওইভাবে হুম। ওয়ার্ল্ড ব্যাকস্পেস করে। না, আমি বলছি ফেদারের ক্ষেত্রে ওইখানে যখন ওই সিলেক্ট করে, সিলেক্ট অপশনে গিয়ে মডিফাই করে ওটা করলাম, ওকে মারার পরে এইখানে যখন আবার এখানে আমরা ক্লিক করব তখন তো আবার এই ফেদার অপশন, যে ফেদারটা চলে আসবে, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে তো? না ক্লিক করতে হবে না, ওকে করলেই চলে আসবে। সিলেকশন এরিয়াটাকে তো সিলেক্ট করে রেখেছিস। হুম, হুম, হুম। ক্লিক তাহলে করতে হবে ওখানে, না। ও তাহলে ওখানে মডিফাইতে গিয়ে ওখানে শুধুমাত্র রেঞ্জটা সিলেক্ট করলে, ওকে করলেই চলে আসবে। হ্যাঁ একদম। হুম, হুম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় সিলেক্টের কত কি হয় দেখ, অনেক সময় ধর আমরা চাইছি সলিড কালার ফেলবো না, জাস্ট একটা আউটলাইন পড়বে, তো দেখ এখানে সিলেক্ট, মডিফাই, এখান থেকে দেখাচ্ছে বর্ডার, স্মুথ, এক্সপ্যান্ড, কন্ট্রাক্ট, ফেদার। তো ধর বর্ডার, কতটা বর্ডার দিতে চাইছি সেটা, ধর আমি 5 পিক্সেল বর্ডার দেবো, ওকে হলো। শুধু বর্ডারটা ক্রিয়েট করলো, ঠিক আছে।
কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, অর্থাৎ এটাকে আমরা ছোট বড় করতে পারি এরকম। স্যার যেটা করলেন সিলেক্ট মডিফাই বর্ডার, ওটা করলে মানে ফিল কালার হবে না, অনলি বর্ডার কালার হবে স্যার। অনলি বর্ডার কালার হবে, ওটা তখন শুধুমাত্র বর্ডারটাকে ক্রিয়েট করে। ফিলটাকে করে না স্যার, ফিলটাকে করে না। সিলেক্ট মডিফাই, এখান থেকে আছে দেখ বর্ডার, যত পিক্সেল বর্ডার দিতে চাইবি এখানে তত পিক্সেল। এই বর্ডার গুলো বা ফেদার গুলো এইগুলো তো মানে কোনো প্রজেক্টের সময় নিজে থেকে যেটা মানে চিন্তা ভাবনা করে যেটা মনে হবে যে এতটুকু করা দরকার সেইটুকুই নিজে থেকে করতে হবে, নাকি এটাও কোনো প্রজেক্টের সঙ্গে আগে থেকে বলে হ্যাঁ, দেওয়া হবে, সেরকম কোনো ব্যাপার নেই? না 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 না, সেরকম কোনো ব্যাপার নেই, এগুলো তো হুম, নিজস্ব। নিজস্ব, হ্যাঁ। স্যার বলছিলাম স্যার কোনো এরিয়া সিলেক্ট করে ফিল কালার করার পরেও তো লেয়ার থেকে গিয়ে তো বর্ডার দেওয়া যায় নাকি স্যার? হ্যাঁ বল। কোনো এরিয়াকে সিলেক্ট করার পর আমি ফিল কালার করলাম সাপোজ, তো সেই ফিল কালারটাকেও তো আবার বর্ডার দেওয়া যায়। হ্যাঁ, সেটাকেও বর্ডার দেওয়া যায়। বর্ডার দেওয়ার অনেক কটা জায়গা আছে, শুধু ওটাই একটা নয়, স্যার আরো জায়গা আছে। বল এখানে সিলেকশন করলাম, এডিট, এখান থেকে স্ট্রোক কতটা দিতে চাইছিস, 2 পিক্সেল 4 পিক্সেল কতটা দিতে চাইছিস সেইটা ধর, উইথ আছে 2 পিক্সেল, কালার এটা ওকে কর, দেখ চলে এলো বর্ডারটা। স্যার শিফট কন্ট্রোল এ মারলে তো এটা সিলেক্ট হয়ে যাবে শর্টকাটে। না, শিফট কন্ট্রোল এ মানে হচ্ছে পুরো ডকুমেন্ট, হোল ডকুমেন্ট। ও সরি, ঠিক শিফট আছে। কন্ট্রোল এ না, কন্ট্রোল এ তে হচ্ছে হোল ডকুমেন্ট। আচ্ছা। স্যার বলছি, আমার এই যে যে অংশটা যে ব্ল্যাক আছে না, ওই ব্ল্যাকটা আমার কোনো একটা মানে জায়গায় আমি ক্লিক করেছিলাম কোনো কালারে, ওইখানটা পুরো ব্লু হয়ে বসে আছে, এটা কি কি জন্য হচ্ছে? যে জায়গাটা ব্ল্যাক আছে মানে আমি যেটুকু পজিশন সিলেক্ট করেছি, যে পিক্সেল মানে হাই উইথ হাইট দিয়ে যে মানে টেক্সটটা যে মানে যেখানে আমি ড্র করছি তার ক্যানভাস বাইরে। এরিয়াটা, ওটা তো ক্যানভাস এরিয়া বলা হয়। হ্যাঁ, ওই মানে ক্যানভাস এরিয়াটা যেখানে ব্ল্যাকটা আছে এখন, সেটা এখন আমার মানে ব্লু হয়ে বসে আছে, মানে ওটা আমি কোনো একটা কালার সিলেক্ট করেছিলাম, মানে ওটার জন্য কোনো অসুবিধা হবে ওখানে যদি কোনো ব্লু হয়ে যায়? না না, ওটা কিছু নেবে না, ওটা জাস্ট তোর কালারের সুবিধের জন্য ওটা করা হয়, ওটা কিছু ও, নেবে না। ঠিক আছে, মানে ওটা কোনো একটা মানে কালারে হয়তো আমি ক্লিক করেছিলাম, ওটা ওই জন্য ওখানে ব্লু, এটা ব্লু ছিল আমার স্কাই কালার হয়ে বসে আছে, ও ঠিক আছে, ওটা কোনো চাপ নেই। মেন হচ্ছে এই এরিয়াটা, মানে যেটা হচ্ছে রেড এরিয়া, রেড। হ্যাঁ রেড এরিয়া যেটা রয়েছে এটা, হুম, হুম। এটা হচ্ছে মেন। স্যার বলছি বর্ডারের আর স্যার কোনো বলছি, স্টাইল স্যার হবে না? বলছিলাম ছবিতে যে সমস্যা বললো ওখানে তো রাইট ক্লিক করেও তো অনেক অপশন আসছে, আর কালার চেঞ্জ করা যাচ্ছে তো, ব্ল্যাক, ডার্ক গ্রে, মিডিয়াম গ্রে, লাইট গ্রে, কাস্টম। কোথায় রাইট ক্লিক করে অপশন আসছে স্যার বল? ওই আপনার 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 যেটা আছে ক্যানভা কালারে যেটা আছে, ক্যানভা যেটা বলছিলেন স্যার, ওখানে রাইট ক্লিক করলে, স্যার না স্যার ওই আর একটু ডান দিকে যান স্যার পুরো। হ্যাঁ স্যার, ওখানে 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 স্যার, হ্যাঁ। হ্যাঁ, এটা তো দাদা ওই তো। দাদা মনে হচ্ছে ওটা বলছিল, দাদা ছবিতে মনে হ্যাঁ, হচ্ছে এটাই এইখান বলছিল। থেকে ইয়ে হয়ে যায়, হ্যাঁ, চেঞ্জ হয়ে হ্যাঁ, যায়। এটা এটা এটাকে ডিফল্ট করে দিবি সবসময়, সবসময় ডিফল্টে রাখবি। স্যার ও আমি আমি আচ্ছা। এইমাত্র দেখলাম, আমি এইমাত্র দেখলাম। এটাকে ইয়েতে রাখবি, এই যাও। ঠিক আছে, ওটাকে ডিফল্টে রাখবি। ওকে, তো এইগুলো হচ্ছে তোর সিলেকশন টুল। আচ্ছা, আমি যেটা বললাম দেখ, একটা ইয়ে করলাম, একটা তোদের ছোট্ট কাজ করে দেখাই, তাহলে তোদের জিনিসটা বুঝতে সুবিধা হবে কিভাবে কাজ হয়। ধর নতুন একটা লেয়ার নিলাম, আগে আমি সিম্পল একটা এরকম স্কোয়ার নিচ্ছি, এখানে ধর আমি একটা কালার দিচ্ছি, যে কোনো একটা কালার দে এখান থেকে। দেখ, ওকে, এটা না,
ফার্স্ট আগে 3D বক্সটা বানাই তোদের। এটা হচ্ছে আমার বক্স, কালার হচ্ছে আমার একটা খাকি টাইপের, ঠিক আছে? এটা নিলি, ভালো করে দেখবি। কন্ট্রোল টি, এটাকে বলা হয় ফ্রি ট্রান্সফর্ম, অর্থাৎ এখান থেকে কন্ট্রোল টি করার পর দেখ অনেক কটা নোট চলে আসে। আমি এই নোটগুলো দিয়ে এটাকে ঘোরাতে পারি, এটাকে ছোট বড় করতে পারি, এগুলো করা হয়। আরো কিছু কন্ট্রোল টি, কন্ট্রোল স্যার কন্ট্রোল টি, টি আচ্ছা আচ্ছা, টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টি। এবার কন্ট্রোল টি করার পর এটাকে আমি ফার্স্টে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখান থেকে অনেক কটা অপশান চলে এলো, স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, এরকম অনেক কটা অপশান চলে আসছে। এখানে কোনো স্কিউটা করার পর এটাকে আমি এরকমভাবে দেখাতে পারবো, ঠিক আছে? একদম ডান দিকে যে মিডলের নোটটা আছে সেইটা ধরে আমি এটাকে বেঁকিয়ে দিলাম, হলো। এবার আমার এইটার একটা ডুপ্লিকেট চাই, ডুপ্লিকেট যখন চাই আমি করব কন্ট্রোল জে, বলছিলাম স্যার আমি কন্ট্রোল করলাম জে কন্ট্রোল জে, ঠিক আছে? সিঙ্গারাগুলো নেই, নিয়ে তো খিদে পাচ্ছে। এখানে এটাকে কন্ট্রোল টি কর, রাইট ক্লিক করে ফ্লিপ, দেখ ফ্লিপ হয়ে গেল, ঘুরে গেল এটা। ওকে, দেখ এইবার যেটা ফ্রন্ট হয় একটা সাইড একটু স্লাইড ডার্ক হবে কালারটা, তাহলে সেই কালারটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এই কালারটাকে দেখ আমি ডার্ক করব, তো এটাকে আমি কি করছি, আমরা এখান থেকে কালার সিলেক্ট করে সিলেকশন করে চেঞ্জ করতে পারি। দেখ চেঞ্জ করা অনেক কটা আছে প্রসেস। একটা প্রসেস আছে যে শেপটাকে চেঞ্জ করতে চাই সেই লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে জিজ্ঞাসা চিহ্ন যেটা সেইটাকে প্রেস কর, প্রেস করতেই দেখ একটা লকিং এর এখানে ইয়ে এলো, সাইন এলো। এখানে কালারটাকে স্লাইড একটুখানি ডার্ক করে দে, করে সেটা দিয়ে ফিল করে দে, দেখ 3D টাইপের চলে এলো। লক করার ব্যাপার হ্যাঁ বল। বলছিলাম লক দু রকম হয়, একটা হচ্ছে ফিল লকিং বলা হয়, আর একটা হচ্ছে লেয়ার লকিং বলা হয়। এটা হচ্ছে ফিল লকিং আর এইটা হচ্ছে লেয়ার লকিং। ফিল লকিং মিনস হচ্ছে তুই যদি নর্মাল অবস্থায় কোনো কালার ফেলিস তাহলে পুরো লেয়ারটা নিয়ে নেবে। ফিল লক করে যদি কালার ফেলিস তাহলে হচ্ছে যেটুকু এরিয়ার মধ্যে তোর গ্রাফিক্সটা রয়েছে শুধুমাত্র সেইটুকু এরিয়ার মধ্যে কালারটা ফিল হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে কন্ট্রোল তাহলে এই জিনিসটা ক্রিয়েট হলো। এবার দেখ আমরা এবার দেখ এবার দেখ আমরা 3D বক্স করব। ওকে দিতে বললাম, আমাকে না, থোড়ে খাও। দেখ এটাকে আমি ডুপ্লিকেট করলাম, অল্ট প্রেস করে আমি এরকম করতে পারি, পরে ওই ক্লাস করে খাচ্ছি, ক্লাসটা করে নি তারপর। হ্যাঁ, অল্ট প্রেস করে যদি আমি অবজেক্ট ধর মুভ টুলটা নিলাম, মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি, মুভ টুলটা নিলাম দিয়ে অল্ট প্রেস করে যে অবজেক্টটাকে ধরে আছি সেটাকে যদি ধরে টেনে দিই দেখ একটা ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যায়। তো ডুপ্লিকেট ক্রিয়েট করার অনেক কটা শর্টকাট আছে, একটা হচ্ছে কন্ট্রোল জে, আর দ্বিতীয় হচ্ছে অল্ট প্রেস করে তুই মাউস দিয়ে ড্র্যাগ কর, ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এবার এটাকে সেট করতে হবে, এটাকে ভেতরে ঢোকাতে হবে। ভেতরে ঢোকাতে গেলে এই লেয়ারটাকে ড্র্যাগ করে লেয়ার 1 এর নিচে নিয়ে যা, তাহলেই দেখ লেয়ারটা ভেতরে ঢুকে যাবে। এবার তুই সেট করতে পারবি।
হলো। এবার হচ্ছে এইটা, এটাকেও নিচে নিয়ে যাও, এটাকে বসা, দেখ হয়েছে 3D বক্সটা স্যার। ডান। এটা তো আমরা হচ্ছে শুধু বক্সটুকু হলো, এবার বক্সের আমাকে ফ্লিপগুলো করতে হবে। ফ্লিপগুলো করার জন্যে এটা নিলাম, রেক্ট্যাঙ্গেলটা নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, এই এরিয়াটাকে আমি ফিল করলাম, আর একটু ডার্ক করে। ঠিক আছে, হলো। এবার হচ্ছে কন্ট্রোল টি, এখান থেকে করো স্কিউ, এটাকে আস্তে 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 এমনভাবে তুলে এইখানে গিয়ে সেট কর, আর এটাকে ধরে এরকম করে দাও, দেখ হয়েছে। হুম। ঠিক সেম জিনিসটা এদিকেরটাতে করব। এটাকে ফেল, কন্ট্রোল টি, স্কিউ। আচ্ছা আগে এটাকে সেট করে নাও, কন্ট্রোল টি, এখান থেকে স্কিউ করো, হলো দুটো দিক। এটার একটা ডুপ্লিকেট করে এদিকে লাগাও, আর এটার একটা ডুপ্লিকেট করে স্যার ডুপ্লিকেটের শর্টকাটটা কি বললেন একবার বলুন? কন্ট্রোল জে জে টি, জে, কন্ট্রোল জে, তাই তো? হ্যাঁ, বা অল টিপে ট্র্যাক করলেই হবে। বা অল টিপে ট্যাপ করলেই হবে। দেখ বক্সটা রেডি, ঠিক আছে। এবার দেখ আমরা বক্সে শ্যাডো ফেলবো, এটা আছে, কন্ট্রোল প্রেস করে এই থাম্বে ক্লিক করছি আমি, এখানে নয় কিন্তু এই থাম্বে, অর্থাৎ লেয়ারের মধ্যে যে চওড়া এই স্কোয়ার বক্সটা দেখায় সেটার মধ্যে। দেখ সিলেকশন হয়েছে। এইবার এখান থেকে সিলেকশন হওয়ার পর এখান থেকে নিচ্ছি ব্ল্যাক কালার, আর এখানে যাচ্ছি সিলেক্ট মডিফাই ফেদার, ধর 25, হলো। নতুন একটা লেয়ার নাও, দিয়ে ব্ল্যাক কালারটাকে ফেলে দাও, বড্ড বেশি ফেদার নেওয়া হয়ে গেছে। সিলেক্ট মডিফাই ফেদার 10 পিক্সেল, ওকে। এটাকে এবার লেয়ার নিচে নামা, প্রথম কথা হচ্ছে এই সিলেকশন করে এখান থেকে এই বক্স বরাবর এরিয়াটাকে কেটে বাদ দিয়ে দে, কারণ এটা পড়বে নিচে।
এবার কন্ট্রোল টি, রোটেট, পুরো শ্যাডোটাকে আমি এরকম ভাবে ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে কন্ট্রোল টি, এটাকে নিচের দিকে টানো, স্কিউ এটাকে হালকা তুলে অ্যাডজাস্ট কর, ঠিক আছে? এই পড়লো শ্যাডোটা, আউটসাইডটাকে বাদ দিয়ে দাও, শ্যাডোটাকে ওপাসিটি এখান থেকে কমিয়ে দে, আর দেখ শ্যাডো হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আরে ড্রপ শ্যাডোটা তো আরো অন্য জায়গায় তুই যেতে পারে না? ড্রপ শ্যাডো দিলে, এটা ম্যানুয়াল শ্যাডো করলাম, ড্রপ শ্যাডো দিলে তুই সবসময় এরকম করতে পারবি না। আচ্ছা, স্যার পুরোটা তো বুঝতে পারলাম, বাট এবার যখন নিজে নিজে ট্রাই করতে যাবো একটু অসুবিধা তো হবে মনে হচ্ছে। স্যার এই বাক্সের ঢাকনাগুলো যখন যেটা আছে কভারটা উপরে, ওটা যদি একটু চওড়া করতে চাই, হ্যাঁ মানে পুরো বক্সটাকে কভার করার জন্য, তাহলে ওইটাকে কি বাড়ানো যাবে তো? কন্ট্রোল টি দিয়ে তারপরে সাইজ রিসাইজ করা যাবে, কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল টি টি দিয়ে তো রিসাইজ করা যাবে। তো যেটা বলছিলাম স্যার, পুরো 3D বক্সটা আপনি তৈরি করলেন, আমরা দেখলাম, হুম, পরে আবার তো সমস্যা হলে হতে পারে। তখন আমায় জিজ্ঞেস আপনাকে করবি, তো আমি বলে দেবো। আপনাকে তো জ্বালাতন করবো। করবি, কে বারণ করেছে? স্যার স্যার বলছি ভিডিওটা একটু দিয়ে দিলে সুবিধা হয়, যারা এখন তো দেখলাম। দিয়ে দেবো আমি ভিডিওটা, দিয়ে আমি ইয়ে করছি, রেকর্ডিং করছি। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা এখন তো দেখলাম, এবার মানে এটা এখন করছি, এবার সাইডে যখন কোনো একটা প্রবলেম হলে তখন এখান থেকে যে হ্যাঁ অবশ্যই, এই জায়গাটা ভিডিওতে আমি হচ্ছে। দিয়ে দেবো ভিডিওটা, এই ভিডিওটা দিয়ে প্র্যাকটিক্যালে যা হবে, প্র্যাকটিক্যালে সব ভিডিও পেয়ে যাবে। স্যার বলছেন থিওরি ক্লাসের ভিডিও হয় না? থিওরি ক্লাসের ভিডিও দিই না, ইচ্ছে করে দিই না, তাহলে কেউ থিওরি স্যার ক্লাস শুনবে না। তবুও আমরা তো অ্যাটেন্ড থাকছি, বাট স্যার তবুও দিলে যেন ভালো হয়। থিওরি ক্লাসের ভিডিও নেই, দেবো কোত্থেকে? রেকর্ডিংই করা হয়নি তো। ওই জন্য শুরুতে বললাম একটু রেকর্ডিংটা থাক, এর পরের ক্লাস থেকে আপনাকে আবার মনে করিয়ে দেবো। দিবি, কারণ থিওরিটা বারবার রিপিট হয়। তাহলে আমার নেক্সট ডে একটা কাজ থাকবে, এরকম একটা 3D বক্স বানানো অন্য কালার দিয়ে স্যার। অবভিয়াসলি, শুধু এইটাই নয়, এইটাকে এবার তোরা অনেক কিছু দিয়ে মডিফাই করতে পারবি, যেমন তোর শ্যাডো আরও ফেলা যেতে পারে, তারপরেতে এটাকে যদি অন্যরকম কিছু করিস, বা এই 3Dটা দিয়ে, মানে তোর এইটা যেমন হলো 3D বক্স হলো একটা, আমি যদি একটা 3D বই করি, তাহলে একদম বক্সের মতোই মানে কনসেপ্টটা, শুধু
শুধু শেপটা আলাদা। সেটা তোরা ভাব যে একটা 3D বই করতে হলে আমাকে এখানে কি দাঁড় করাতে হবে, কিভাবে করতে হবে। যদি না পারিস আমি দেখাবো তো বটেই, আমি তো নেক্সট ইয়েতে স্যার তার জন্য বিভিন্ন বিভিন্ন হ্যাঁ বল। বিভিন্ন বিভিন্ন টুলস কাজগুলো তাহলে আগে ভালোভাবে রপ্ত হতে হবে। হ্যাঁ, আমি তো একটা জিনিস তোদেরকে দেখিয়ে দিলাম, প্রথমেই এটা বানালি, এটা বানিয়ে প্র্যাকটিস করলি, বাট তারপর এটাকে এবার অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন আদার্স জায়গাতে। স্যার এক্স্যাক্টলি। স্যার, ওই যে কোনো একটা বুক মানে যেটা বলছেন যে বই, তো সেটা বইটা বানাতে গেলে তো এইটার জন্য তো সেম মানে প্রসেসে যেভাবে এটা করলাম সেই প্রসেসেই তো ওটা করতে হবে, মানে যেটা যে প্রসেস আপনি দেখালেন সেই প্রসেসে করলেই তো হবে, মানে সেটার জন্য কি আলাদা কিছু অপশন বা আলাদা কিছু কিছু সিলেক্ট করতে হবে? না, প্রসেসটা সেমই, শুধু দেখতে আলাদা হবে, আচ্ছা। কিছুই না, প্রসেসটা তো হুম। সেম। মানে যেরকম ওই উপরে বইয়ের কভারটা যেরকম থাকে কোনো অন্য কিছু উপরে মানে কভার মানে পেজটা ওরকম যে বিভিন্ন রকম যে মানে লেখালেখির ব্যাপারটা সেটা তো কিছু থাকবে না, মানে শুধুমাত্র জাস্ট শুধু এইটা থাকবে মানে লেখা। তারপর কর না, তারপর লেখালেখিটা অন্য সময় ভাবলেও তো হবে, আগে শুধু ওই খাঁচাটাকে নিয়ে আয়। হুম হুম, ঠিক আছে। খাঁচাটা চলে এলে বাকিগুলো চলে আসবে। হুম। দাঁড়া, আমি তোদেরকে দেখিয়ে দিই কিরকম শেপটা করবে। এইটা করতে পারিস, এ বইটা ধর সোজা, সেইটা ভেবে স্ট্রেট বই, এটা করতে পারিস। এই জিনিসটা করা যায়, এগুলো সব করা যায়। এই যে এই কনসেপ্টটা, এই যে বইটা রয়েছে খোলা এরকম, মানে হাফ খুলে এরকম দাঁড় করে রেখেছিস, সেটা করতে পারিস, এগুলো আছে। হ্যাঁ, এই যে পেজগুলো যেগুলো উঠছে না, যেগুলো, হ্যাঁ এই যে পেজগুলো, হুম, এই পেজগুলো করার সময় কি তখন ওই কিভাবে করতে হয় পেজগুলো, যে মানে বাইরে যে উপরটা কভারটা বুঝলাম, কিন্তু ওই যে ভিতরে যে পেজগুলো যেগুলো শো হচ্ছে সেইগুলো? সব এটা দিয়ে, সব এটা দিয়ে তুই কর না, আগে কর না, ভুল কর না, ভুল করলে তবে স্যার মানে লেয়ার, স্যার মানে লেয়ার গুলো বানাতে কপি করে পারিস, করে এই বক্সটা স্যার বানাতে বলছিলাম পারিস, মানে এটা তো 3D। সৌভিকদা যেটা বললো ওটা করতে গেলে কি লেয়ার গুলো বারবার কপি পেস্ট করতে হবে নাকি হ্যাঁ সে তো ডুপ্লিকেট করে করে করতেই করতে হবে, হবে? সে তো স্বাভাবিক, সেটা তো করতেই হবে। স্যার এর পরের দিন তাহলে কাজ একটা 3D কিছু বানিয়ে দেখাতে হবে তাই তো? হ্যাঁ তোরা 3Dটা বানিয়ে আমাকে দেখা। আজকে আর তোদের ওটা আমি দেখাচ্ছি না, দিয়াটা হাতে টাইম নেই আজকে, ঠিক আছে, তোদের শুধু একটা জিনিস দেখিয়ে দিই সবাইকে, ওইটুকু শুধু করে রাখবি, যেটুকু দেখাচ্ছি সেটুকু করবি শুধু। ফার্স্ট আগে এখানে ইয়েতে ও বাবা, ভগবান, আপডেট হতে হতে মাথা খারাপ হয়ে যাবে আমাদের। এখানে ফার্স্টে এটাতে অনুদীপ.org, দাঁড়া 10 মিনিটটা দেখিয়ে দিচ্ছি। এটা খুলে না কেন তো, নেটটা না পুরো একদম জঘন্য হয়ে গেছে। বলছি এনগুরু দিয়ে সকালে একটা এটা দিয়েছে না, এনগুরু? হ্যাঁ ওটা তো ইংলিশের, ওটা তো আলাদা। ও, হ্যাঁ ওটা তো আলাদা। ওটা যে মানে যে কোর্স গুলো যেটা হচ্ছে এইগুলো আছে, ওটা যে বলছি যে মানে কমপ্লিট করতে, তো হ্যাঁ ওইটা তো মানে যেরকম হচ্ছে ডেডলাইন যতদিন আছে ততদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, একদম, যেরকম এখানেও তাই, এখানেও ডেডলাইন থাকে।
এখানে হুম হুম হেডলাইন হুম। আছে। বলছি দিয়ার মধ্যে যেটা দেখলাম ওর ওখানে যে কোনো ভিডিও মানে কিছু তো দেখতে পেলাম না, যে এই ভিডিওগুলো যে লার্নিং ভিডিও। সব দেখিয়ে দেবো, দাঁড়া, অত চাপ নেই। প্রথম যেটা করবি সেটা হচ্ছে তোর এইটাতে লগ ইন করবি সবাই। সৌমজিতেরটাই খুলি, SOU আইডি দিলি, SOU স্মল এ 1 2 3, অর্থাৎ যার যা নাম তার সেই নামের ফার্স্ট তিনটা ক্যারেক্টার স্মল এ, তার সঙ্গে 1 2 3 দিয়ে লগ ইন। লগ ইন করার পর ফোনেও লগ ইন করতে পারিস, বা দিয়া দিয়ে লগ ইন কর, যেখানে যাওয়ার। লগ ইন করার পর প্রথম যাবি হচ্ছে সাইট হোমে। সাইট হোমে গিয়ে ফার্স্ট পাবি প্রি ফাইনাল অ্যাসেসমেন্ট, এটা ক্লিক কর। ক্লিক করে এইটাকে খুলবি আগে, প্রি ফাইনাল অ্যাসেসমেন্ট DWEH1, এটাকে খোল। খোলার পর এখানে দেখ দুটো জিনিস আছে, এক হচ্ছে কানেক্ট টু অ্যালুমিনাই প্ল্যাটফর্ম, এটাই যাই ক্লিক করবি তোকে ফেসবুকে নিয়ে যাবে। ফেসবুকে লগ ইন করবি, লগ ইন করে এই গ্রুপটাতে জয়েন গ্রুপ করবি। এখানে দু তিনটে কোশ্চেন তোকে জিজ্ঞেস করতে পারে, সেইগুলোর অ্যান্সার দিয়ে দিবি, দিয়ে এটাতে জয়েন করে যাবি। দিয়ে এটাকে ক্লোজ করবি, ক্লোজ করার পর এটাকে রিফ্রেশ করবি, তাহলে এটা তোর এরকম টিক হয়ে যাবে। এরপর আসবি বেস টার্ম অ্যাসেসমেন্ট, এটাতে ক্লিক কর। ক্লিক করে দেখ এখানে অ্যাটেম্পট কুইজ, এখানে স্টার্ট অ্যাটেম্প করলেই অ্যাটেম্পটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে MCQ আছে, লিমিটেড টাইম আছে, তার মধ্যে MCQগুলোর অ্যান্সার দিবি। যা আছে, যা জানিস তাই অ্যান্সার দিবি। এটা অ্যাটেম্প করাটা মেন। এটা আমাকে, আজকে তারিখ হচ্ছে 6 তারিখ, এটা আমাকে পজিটিভলি 8 তারিখের মধ্যে কমপ্লিট করে দিবি যারা আছিস এখানে। ঠিক আছে, আমি এখানে তোদের গ্রুপে পুরো প্রসেসটা লিখে দিচ্ছি, সবাই ফলো করবি। কোথায় গেল? ফার্স্ট হচ্ছে লগ ইন, aln.org, ওকে। আইডি হচ্ছে স্টুডেন্ট আইডি, আর পাসওয়ার্ড হচ্ছে এক্সাম্পল যদি দিই তাহলে SUV1 2 3, এটা। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এখানে ঢোক, লগ ইন। নেক্সট হচ্ছে এখান থেকে যাবি সাইট হোম, এই আইকনটা, সো ক্লিক অন সাইট হোম। সাইট হোম, নেক্সট হচ্ছে তোর ক্লিক অন প্রি ফাইনাল অ্যাসেসমেন্ট, এটা। তার মধ্যে ওপেন ফার্স্ট চ্যাপ্টার, সেখান থেকে ফার্স্ট হচ্ছে এখানে দেখ পুরো প্রসেসটা দেওয়া আছে, ভালো করে পড়বি। তাহলে ফার্স্ট হচ্ছে কানেক্ট টু অ্যালুমিনাই লিঙ্ক, এই যে ক্লিক অন অ্যালুমিনাই লিঙ্ক। দেন হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে করবি বেস টার্ম অ্যাসেসমেন্ট, দেন হচ্ছে কমপ্লিট বেস টার্ম অ্যাসেসমেন্ট। এটা কমপ্লিশন ডেট হচ্ছে তোর, ম্যাক্সিমাম কমপ্লিশন ডেট হচ্ছে 10th।
সেপ্টেম্বর। ঠিক আছে, সবাইকার কমপ্লিট হয়ে গেলে আমাকে একবার গ্রুপে নক করে দিবি। স্যার ফার্স্টে ওইখানে ক্লিক করে যে ফেসবুক পেজটা জয়েন করার পর যে কুইজগুলো আছে কুইজগুলো অ্যান্সার দিলে পরে যেটা হচ্ছে প্রি এক্সাম যে মক টেস্ট যেটা আছে, মানে যেটা অপশনটা দিচ্ছ এটা তাহলে কমপ্লিট হবে তাই তো, মানে যে ফার্স্ট হ্যাঁ ফার্স্ট স্টেপটা। হুম, ওইটা আচ্ছা কমপ্লিট হওয়ার পর তার পরের পার্টটা আমি বলে দেবো। ঠিক ঠিক আছে, আছে। তারপর কোথা থেকে কিভাবে কি করবি সেটা আমি বলে দেবো, তার ডেডলাইন কবে কি হবে সেগুলোও বলে দেবো। ওকে, আগে এটা একটা একটা করে আমি একটা একটা করে ডেডলাইন দেবো, সেই অনুযায়ী কমপ্লিট করবি। ঠিক আছে, চলো ঠিক আছে। আজকে অবধি, চলো বাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, বাই বাই।